স্বৈরাচার অধপতন হবে, স্বৈরাচারকে নিয়ে আমি নিজে একটা গজল লিখিয়েছি। যদিও এটা অত্যন্ত জনপ্রিয় এবং পুরানো গজল, কিন্তু আমি নতুন কথা যোগ করেছি। আশা করছি যাদের দিলে ইসলাম আছে, কোরআন আছে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, আপনারা শুনে কষ্ট পাবেন না। ঠিক না ব্যাঠি? চোখেরই পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। কথা ঠিক না ব্যাটি? চোখের পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। হবে বিচার স্বৈরাচারের, হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে। স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে দিল্লিতে গেছে, স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, ওবায়দুল কাদের নাই রে দেশে পালিয়ে গেছে। চোখেরই পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে, হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে। স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে দিল্লিতে গেছে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি তোমার গলায় পড়বে ফাঁসির দড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি তোমার গলায় পড়বে ফাঁসির দড়ি। জনগণ খেপলে পারে, জনগণ খেপলে পারে, জনগণ খেপলে পারে, পারবে না তাকিতে। স্বৈরাচার নাই রে দেশে দিল্লিতে গেছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে। আল্লামা সাইদি সাহেবের নাকি রাজাকার, দেশের মানুষ সাক্ষ্য দেয় যে এটা মিথ্যাচার। আল্লামা সাইদি সাহেব নাকি রাজাকার, দেশের মানুষ সাক্ষী দেয় যে এটা মিথ্যাচার। রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়েই খতম হয়েছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে। চোখের পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে, হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে। স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, ওবায়দুল কাদের নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে লাল কাঠ খেয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
الذي أرسل رسوله بالهدى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কথা বলুন ঠিক না ব্যাঠি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি কমিটির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে ঠিক না ব্যাঠি কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে করো যদি চাকরির ভয় আমার ভাইরা এই রকম মানুষ এই রকম আলেম বাংলাদেশে আছে না নাই কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তো বিলাসটাকে কোনো কাজে লাগবে না তো দালানটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি আসমান জমিনের মালিক কে
আপনার আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা তিনি কে? এই আসমান জমিন যার, পৃথিবীর বুকে কথা চলবে, হুকুম চলবে তার। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এতে জীবন থাকুক আর না থাকুক, আমরা আল্লাহর পক্ষে থাকতে কোন কোন হাতগুলো রাজি আছে? দুইটি হাত দেখায়। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ। আজকে এই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য আপনাকে আমাকে যিনি ময়দান পর্যন্ত পৌঁছে দিলেন, মহব্বতের সাথে কি বলা যাবে তিনি কে? আপনাদের এই সমাজে আপনারা হাতে গোনা যে কিছু মানুষ এসেছেন, এই কয়টাই মানুষ না আরো কিছু মানুষ আছে? আরো শত শত মানুষ আছে না? কিন্তু দেখেন এখানে কয়েকশো মানুষ এসেছেন, আর পাশেই যদি ন্যাংটা ড্যান্স দেওয়া যায়, ওইখানে মানুষের জায়গা দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? তবে ওইখানে যদি হাজার হাজার মানুষের সমাগম ঘটে আর কোরআনের মাহফিলের উপস্থিতি যদি কম হয়, আচ্ছা বলুন তো, আমাদের এই মজমা, এই মাহফিলের সম্মানের চাইতে ওদের ন্যাংটা ড্যান্স, যাত্রাপালা যেইখানে অনুষ্ঠান হয়, ওরা কখনো আমাদের এই অনুষ্ঠানের চাইতে শ্রেষ্ঠ অনুষ্ঠান হতে পারবে? আমি একটু সত্য করে উদাহরণ দিই। এই যে আমার হাতে একটি প্লেট, ঠিক না? এই একটি প্লেটে যদি গোলাপের পাপড়ি থাকে, আর বাম হাতে আরেকটি প্লেটে এইখানে যদি মলমূত্র পায়খানা থাকে, বলুন তো পোকা মশা মাছি কোনটাই বসবে? গোলাপের পাপড়িতে বসবে নাকি পায়খানায় বসবে? গোলাপের পাপড়ির চাইতে কোটি কোটি গুণ বেশিও যদি পোকা মাছি যদি এই পায়খানায় বসে, বলুন তো গোলাপের পাপড়ির মান শান মর্যাদা এই পায়খানা বিন্দু মাত্র কমাতে পারবে? মুসলমান আওয়াজ দিয়ে বলুন, কমাতে পারবে? কোরআনের মাহফিল এটা কার মাহফিল? কোরআনের সভা এটা কার সভা? এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা হলো কোরআনের আলোচনার প্রোগ্রাম। কোরআন সুন্নাহর আলোচনা এখানে হবে। অতএব ওই সমস্ত যাত্রাপালায়, ওই সমস্ত কনসার্টে, ওই সমস্ত ন্যাংটা ড্যান্সে যে হাজার হাজার মানুষ উপস্থিত হতে পারে, আমাদের এখানে তাদের তুলনায় কম হতে পারলেও তাদের সম্মান আমাদের সম্মান কখনো এক হতে পারে না। তাদের চাইতে কোরআন ওয়ালাদের সম্মান কোটি কোটি গুণ উপরে। আরেকবার বলুন কথা ঠিক কিনা? আমাদেরকে যাদেরকে কোরআনের শ্রোতা করে আল্লাহ পাক কবুল করলেন, এবার বলুন আমরা আসতে পেরে খুশি না বেজার? পিছনের ভাইয়েরা বেজার? হ্যাঁ, ওই যে আমি 1.5 জনকে দেখলাম, 1.5 ব্যাখ্যারই বললো খুশি। পিছনের ভাই আপনারা কি খুশি? কম না বেশি? সবাই খুশি না কেউ বেজার আছেন? দেখি তো একটু হাত দেখান, কে কে বেজার? ওই হাতগুলো দেখি। মুরব্বী কেউ কে বেজার আছে? আপনি হাত তুলেছেন নাকি? মুরব্বী হাত তুলবেন। আমার ভাইরা, আপনারা হাত তুলতে ভুল করেছেন, কিন্তু বলুন তো আমাদের মনের খবর, দিলের খবর বুঝতে কখনো একজন ভুল করে না, তিনি কে? আল্লাহ ঠিকই বলতেছে যে আমাদের দিলের খবর আল্লাহ জানে কি জানে না। আমিও এটাই বুঝেছি, যারা হাত তুলেছেন আপনারা তারা আরো বেশি খুশি, বলি আলহামদুলিল্লাহ। যদি আসলে হয়ে থাকেন খুশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি। পারবেন? উঁচু করে কল্লা মোহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম তাসলিমা পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, নবীদের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি কোরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেকটি মাহফিলে একটি বিষয় ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি চুজ করেছি,
নির্ধারণ করেছি সেই বিষয়টা যদি একটু কঠিন হয়, একটু মজবুত হয় বা শক্ত হয় বা তিতো হয়, আপনাদের কি কষ্ট হবে? আপনার কি কষ্ট হবে? তবে কথা হবে কোরআন দিয়ে, ঠিক না ব্যাঠি? আজকের আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি স্বৈরাচার। স্বৈরাচারের অধপতনের মৌলিক কারণ চারটি। কয়টি? কার? স্বৈরাচারের। স্বৈরাচারটা আবার কে? আমাদের জানার দরকার আছে না নাই? স্বৈরাচার হলো এমন যদি স্কুল কলেজের স্যার হয় যে কলেজের স্কুলের নিয়ম নীতিকে অপেক্ষা করে কলেজের কোন ইউনিভার্সিটির কোন শিক্ষক বা প্রিন্সিপাল যদি মন গড়া নিয়ম নীতি তৈরি করে ছাত্রদের উপরে, স্টুডেন্টদের উপরে জুলুম করে, অত্যাচার করে, সেই কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল হোক আর সাধারণ শিক্ষক হোক, সে হলো স্বৈরাচার শিক্ষক। কথা বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে এমন যদি স্বামী হয়, স্ত্রীকে নিয়ে এসেছে বিয়ে করে, কিন্তু স্ত্রীর শরিয়া যে অধিকারগুলো, হকগুলো রয়েছে সেইগুলো আদায় না করে মন গড়া সে জুলুম চালায়, অত্যাচার করে, স্ত্রীর পরে জুলুম করে, আমার ভাইরা সেই স্বামীটাও স্বৈরাচার স্বামীর মধ্যে গণ্য হবে। কথা ঠিক না ব্যাঠি? পক্ষান্তরে স্ত্রীও যদি এই রকম আচরণ করে, স্ত্রীর কাছে স্বামীর একটা মর্যাদা, কদর, তাজিম, সম্মান আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না? আছে না নাই? আমাদের তো মা বোন স্ত্রী অনেকে পাশে আছে, ঠিক না ব্যাঠি? তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে না? স্ত্রীদের কাছে স্বামীর মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? কিন্তু আপনাদের এই দিকের মেয়েরা সবাই ভালো। আমি রাজশাহী শহরের কথা বলছি, অনেক স্ত্রী আছে স্বামীর উপরে জুলুম করে, নির্যাতন করে, স্বামীর সঙ্গে তর্ক করে, সেই স্ত্রীটাও স্বৈরাচারী স্ত্রীদের মধ্যে গণ্য হয়ে যাবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? প্রত্যেকটা দেশের একজন প্রধান আছে, প্রত্যেকটা দেশের একজন রাষ্ট্রনায়ক হয়, প্রত্যেকটা দেশের একজন সরকার থাকে। সেই সরকার যদি দেশের নিয়ম নীতি, সংবিধান, জনগণের কথা চিন্তা না করে মন গড়া সেই সিদ্ধান্ত, নিয়ম নীতি চালিয়ে জোর করে জনগণদেরকে জিম্মি করে যদি সেই রাষ্ট্র পরিচালনা করে, এইভাবে যেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে সেই সরকারও স্বৈরাচার সরকার হিসাবে গণ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাবিয়া যেটা রাগ করলেন, আলোচনা কি চলবে না থেমে যাব? আপনারা আছেন তো? কতক্ষণ আছেন? 1 ঘন্টা থাকবেন ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও, বলি আমিন। এবার আসুন, আমি বলেছি স্বৈরাচারের অধপতনের মৌলিক কারণ কয়টি? বাবাজিরা গভীর মনোযোগ দেবেন, যুবক ভাইয়েরা কোনো কথা হবে না, ডানে বামে তাকাতাকি নয়। শুনুন, স্বৈরাচার যে হয়ে যায়, সেই স্বৈরাচার মনে করে আমার উপরে ক্ষমতা দেখানোর মতন কেউ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেন? 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন তার হাবিবকে, ও নবী আপনি বলে দিন, আপনি বলুন, হে রাজাদিরাজ মহান আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন।
ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। এই ক্ষমতাটা কার? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিতে পারেন, এই ক্ষমতাটা কার? কিন্তু এটা অনেকেই বুঝে নাই, বুঝেও না। আল্লাহ তারপরে কি বলেন? শুধু ক্ষমতা নয়, যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমতা দান করে, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেয়। আল্লাহ তারপরে বলছেন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক যাকে চান সম্মানিত করেন, আবার যাকে চান তাকে বেইজ্জতি করেন। এই ক্ষমতাটাও কার? কিন্তু যেই রাষ্ট্রপ্রধান বা যেই স্বৈরাচার মনে করে আমার উপরে আর কে আছে, যেই স্বামী মনে করে আমি স্বামী, ও স্ত্রী, ওর মর্যাদা কম, যা ইচ্ছা তাই করব, স্বৈরাচারী ভূমিকায় যদি সংসার চালায়, এই সংসার থাকে না ভেঙে যায়। স্ত্রী যদি বাড়াবাড়ি করে যে আমার বাবা কোটিপতি, তোমার কপাল ভালো যে তোমার ঘরে আমাকে দিয়েছে, কত আইসক্রিম আলা আমার জন্য পাগল ছিল। অনেক স্ত্রী আছে এই কথা বলে না, উল্টাটা বলে যে কত ভালো ভালো ঘরের বিয়ের প্রস্তাব আমার বাড়িতে এসেছে, আমার বাবা দেয় না, তোমার কাছে দিয়েই তো আমার কপাল পড়েছে। এই রকম কিছু স্বৈরাচারী মার্খা স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এই দিকে হয়তো নাই। ঢাকা রাজধানীর কথা বলছি, যদি থাকে সেই সংসারে সুখের সংসার শান্তি বিরাজ করে, নাকি সংসারটা ভেঙে চুরমার হয়ে যায়? রাষ্ট্রপ্রধান যে স্বৈরাচার শাসক মনে করে যে আমার উপরে কেউ নাই, আমাকে কেউ নামাতে পারবে না। এই রকম তো একজন বলেছিল যে 41 ঠেকিয়েই ছাড়ব, মনে আছে না? আমাদের পরিচিত তো কেউ নাকি 41 ঠেকিয়েই ছাড়বে। 41 না, আল্লাহ বলছে তোকে আমি কয় 40 ঠেকাই, খালি দেখ। অত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, নিজের তৈরি করা সম্মানে কত বাড়াবাড়ি। আল্লাহ বলছে সম্মান দেওয়ার মালিক আমি, এটা অনেকে বোঝে না। ঠিক না ব্যাঠিক? সম্মান কেড়ে নেওয়ার মালিকও কে? আল্লাহ। সম্মান কেমন কেড়েছে? বিচারপতি মানিকের কথা শুনেছেন? চেনেন আপনারা? নাম শুনেননি আপনারা? নাম শুনেন নাই? কথা বলতে হবে, না হলে তো আলোচনা আসবে না। বিচারপতি মানিককে নাম শুনেছেন? আল্লাহ পাক ধরে 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 না, ধরলে পারে অত দিল্লু মান তাশা। আল্লাহ পাক কেমন বেইজ্জতি করেছে বিচারপতি মানিক। এই রকম তো হওয়ার কথা ছিল না। বাপরে বাপ, কেমন বেইজ্জতি করেছে। খোঁজ নিয়ে যারা দেখেন যে বিচারপতি মার খেতে খেতে পাবলিক ওর বিচি আউট করে দিয়েছে। ও বলে খুঁজে পাচ্ছে না যে আমার ওটা দুটা গেল কোথায় রে। পাবলিক এমন পাদানি দিয়েছে, অত দিল্লু মান তাশা। বেইজ্জতি করেছে কে? বাবাজিরা শোনন শোনন, স্বৈরাচার অধপতনের মৌলিক কারণ কয়টি? 1 নম্বর কারণটা কি শোনন। 1 নম্বর কারণ হলো দরদিরা আমার, জেনে না জেনে, বুঝে না বুঝে যে অহংকার করবে, অহংকার করলে অবশ্যই তার পতন আসবেই আসবে। ঠিক না বেঠি? স্বৈরাচার অধপতনের 1 নম্বর কারণ, মৌলিক 1 নম্বর কারণ হলো অহংকার করা। কি করা? কিন্তু এই অহংকার করা এটা কি মানুষের বৈশিষ্ট্য নাকি শয়তানের বৈশিষ্ট্য? অহংকার করা এটা চরিত্র মানুষের নয়, কার? এটা আমার কথা নাই, কথাটা আল্লাহর। শুনুন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, আমি সমস্ত ফেরেশতাগুলোকে
আমি সমস্ত ফেরেশতাগুলোকে মালাইকাতে ইসজুদু, আমি আদমকে সিজদা করতে বললাম, ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো শুধু ইবলিস ব্যতীত। এই ইবলিস ছিল আমার বাবাজিরা ফেরেশতাদের শিক্ষক, এই ইবলিস ছিল ফেরেশতাদের সরদার, কিন্তু আল্লাহর এই হুকুমটা লঙ্ঘন করার কারণে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, তাফসিরে ইবনে কাসিরে অর্থ করেছে যে ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সিজদা করতে বাধ্য করেছিল তার অহংকার। বলি নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান অহংকার করে আল্লাহর হুকুমটা মানলো না যে আমি নূরের তৈরি মাটির তৈরি আদমকে কেন সিজদা করব। দরদিরা আমার, অহংকার করে যখন সে আল্লাহর হুকুমটাকে অমান্য করলো, فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين, সে হয়ে গেল পথভ্রষ্ট এবং কাফের। কথা বলুন ঠিক কিনা? অহংকার করবে যে অধঃপতনের মধ্যে পড়বে সে। যে রাষ্ট্রের প্রধান, যে সরকার, যে স্বৈরাচার হয়, যদি অহংকার করে, অহংকার করবে যে, আল্লাহ বলেছেন অধঃপতনের তলদেশে পড়বে সে। অহংকার হলো কিসের মূল? পতনের মূল। অহংকার কিসের মূল? অহংকার হলো পতনের মূল। কিসের অহংকার আপনার? 2 বার বমি আর 3 বার যদি পাতলা পায়খানা হয়, সব অহংকার আপনার ক্ষমতা শেষ। কিন্তু কথাবার্তা, চলন বলন দেখলে নিজের দল ব্যতীত অন্য দলের কর্মীদেরকে মানুষই করে মনে করে না। এত অহংকার করে যখন তখন যা ইচ্ছা তাই কথা বলে। এই রকম স্বৈরাচার সরকার আছে না নাই? আল্লাহ কোরআনুল কারীমে তিনি বলেন, সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াত, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মাটির বুকে তুমি অহংকার করে গর্ব ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না এবং পাহাড়ের সমানও হতে পারবে না। অতএব এই দুনিয়ার বুকে মানুষ তোমার অহংকার করা চলে না। কথা ঠিক কিনা? অহংকার করেছিল সর্বপ্রথম, অহংকার করেছিল নমরুদ। কে? আল্লাহর সঙ্গে ধৃষ্টতা দেখিয়েছিল, আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করেছিল। 1 বছর 2 বছর 100 বছর নয়, 400 বছর শাসন করেছে। কয়শো বছর? নমরুদ 400 বছর শাসন করে কেমন স্বৈরাচার। এই স্বৈরাচার শাসক নমরুদ আল্লাহর সঙ্গে সবচাইতে বেশি প্রথমে অহংকার প্রদর্শন করেছিল। এই নমরুদের পতন হয়েছে না হয় নাই? বাবাজিরা আমার, নমরুদকে আল্লাহ পাক কেমন পতন করেছে, কেমন ভাবে বিদায় করেছে? খুব নির্লজ্জ ভাবে, জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক না ব্যাঠি? 400 বছর শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ পাক কিন্তু ছাড় দেয় নাই। নমরুদ কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি আল্লাহ। বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রব আল্লাহর কথা বললেন, এই বদমাইশ বলছে আমি তো রব, তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আমার চাইতে বড় কে আছে? বলি নাউজুবিল্লাহ। তখন এই নমরুদ বলছে, ইব্রাহিম তুমি তো তোমার এই আল্লাহ না কার কথা বলো? এই আল্লাহটা আবার কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যে আল্লাহর কথা বলি, আমি যার গোলামি করি, তিনি হলেন সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা এবং তোমাকে আমাকেও যিনি সৃষ্টি করেছেন এবং সমস্ত জীবনকে যিনি মৃত্যু দান করেন, তিনি হলেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই ব্যাগকে নমরুদ বলছে আমিও তো মানুষের জীবন দিই, আমিও তো জীবন শেষ করি। নাউজুবিল্লাহ। কি? আমিও জীবন দিই, আমিও জীবন বাঁচাই, আমিও জীবন শেষ করি। পয়গম্বর ইব্রাহিম বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, তুমি দেখবে নাকি? তার জেলখানা থেকে 2 জন ফাঁসির আসামিকে ধরে নিয়ে আসলি।
মুহূর্তের মধ্যে একজনকে খুন করে মুহূর্তের মধ্যে শেষ। আর একজনের বলছে কাছে আয়, ওকেও মারতে যাবে কিন্তু না, ছেড়ে দিল, যা তোকে আমি ছেড়ে দিলাম। ইব্রাহিম তুমি দেখলা একজনকে আমি শেষ করলাম আমার ক্ষমতায়, আর একজনকে আমি ছেড়ে দিলাম। বলি নাউজুবিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম বলেন, নমরুদ তুমি যদি সত্যি আনা রব্বুকুমুল আলা, তুমি যদি রব দাবি করো, তুমি যদি প্রভু দাবি করো, আসলেই যদি তুমি প্রভু হয়ে থাকো, তাহলে আরো একটা প্রমাণ দেখাও। প্রমাণটা কি? আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, সূর্য ওঠায়, ডুবাই কোন দিকে? পশ্চিমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুধুমাত্র অনলি ওয়ান, কেবলমাত্র একমাত্র একদিন তুমি পূর্ব দিকে নয়, পশ্চিম দিক থেকে সূর্য তুলবে আর পূর্ব দিকে ডুবাবে। বলুন তো নমরুদের 14 গোষ্ঠীর কি ক্ষমতা আছে? এই কথা যখনই পয়গম্বর বলেন, নমরুদের মাথা খারাপ, মাথায় আর কাজ করে না। তখন বলছে, এই বদমাইশ কি, ইব্রাহিমকে পাকড়াও করো, তাকে অ্যারেস্ট করো। বলি নাউজুবিল্লাহ। যখন আর কথাই পারছে না, ওকে পাকড়াও করো, আগুনে ফেলো। দরদিরা আমার শুনুন শুনুন, নমরুদ অহংকার করেছিল, বাড়াবাড়ি করেছিল। এই নমরুদের কেমন বেইজ্জতি আল্লাহ করেছিল। আর বলুন তো আল্লাহর পক্ষে ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পয়গম্বরের সম্মান কমিয়েছে নাকি পয়গম্বরের সম্মান বাড়িয়েছে? অহংকার করার কারণে নমরুদকে এমন ভাবে নিশ্চিহ্ন করেছে। একটু বলেন তো, এইখানে আপনারা যারা উপস্থিত আছেন, নমরুদ নামে কি কেউ আছে? একটু থাকলে হাত তোলেন তো। নিঃসন্দেহে নাই, নিঃসন্দেহে নাই, নমরুদ নামে কেউ আছে? এর এইখান গোদাগাড়ি তো দূরের কথা, সারা পৃথিবীর মধ্যেই নাই। ইব্রাহিম নামে কেউ আছে? দেখেন, আল্লাহু আকবার, অবশ্যই আছে। আপনার গোদাগাড়িতে খুঁজলে ইব্রাহিম নামে কয়েক হাজার পাওয়া যাবে। বাবাজিরা আমার, সৈনাচার হবে যারা, কেমন ভাবে আল্লাহ তাদের নামটা মুছে ফেলবে। নমরুদ নামে কেউ নাই, ফেরাউন নামে কেউ নাই, আবু জেহেল নামে কেউ নাই। কিন্তু বাবাজিরা আমার, মুসার নামে, ইব্রাহিমের নামে, মোহাম্মদ নাম, এই সারা পৃথিবীতে লক্ষ কোটি কোটি উত্তরসূরিদের নাম আছে। কথা বলুন ঠিক কিনা? বর্তমানেও যারা স্বৈরাচারের ভূমিকা পালন করবে, আগামীতে এদের নামেও কেউ নাম রাখতে ভয় করবে, নাম থাকবে না, তাদের নামটা বাংলার জমিন থেকে মুছে ফেলা হবে। কথা বলুন ঠিক কিনা? দরদির আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন মর্যাদা বেড়েছে। ওয়া ইযবিতালা ইব্রাহিম, আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জাতির পিতা বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। নমরুদের কেমন পতন হয়েছে এবার শোনো। নমরুদ অহংকার করেছিল, বেয়াদবি করেছিল। নমরুদকে আল্লাহ পাক জঙ্গলের বড় হিংস্র প্রাণী দিয়ে কিন্তু শেষ করে নাই। একটা মশা দিয়ে, মশাটা তাও সুস্থ না, অসুস্থ, একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদকে সাইজ করেছে কে? আল্লাহ বলছে, ও ন্যাংরা মশা কোথায়, তুই আয়, নমরুদের নাকে ঢোক। নমরুদের নাকের মধ্যে যখন মশা ঢুকেছে, মাথার মধ্যে আর সহ্য হয় না, কিলবিল শুরু হয়ে গেছে। মাথায় মারলে তো ভালোই লাগে, তার খাদেম খুদুম যেগুলো ছিল, এই মার কি সেই মার। তখনকার মানুষ জুতা কিন্তু খরম জুতা পরতো, জুতা খুলে মার শুরু হয়েছে, এমন ভাবে মার শুরু হয়েছে, জুতা পিটা করতে করতে ন্যাংরা মশার কাজ শেষ। জুতা পিটা করতে করতে এই অহংকারী স্বৈরাচারী নমরুদকে বিদায় করে মশা আল্লাহর হুকুমে নাক থেকে বের হয়ে উড়াল দিয়ে চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই বাংলাদেশেও কত দল, কত সংগঠন, কত শক্তিশালী মানুষ স্বৈরাচারকে ফেলার চেষ্টা করেছিল, পারে নাই।
ঠিক না ব্যাঠি? সামান্য আপনার আমার কলিজার টুকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র মাধ্যমে ছাত্রদের একটু প্রচেষ্টায় আল্লাহ পাক ওদেরকে বেইজ্জতি করে বাংলার জমিন ছাড়া করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। বাবাজিরা শুনুন শুনুন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সম্মান আল্লাহ পাক বানিয়েছেন। এই পয়গম্বরকে নমরুদ অত্যাচার করে পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলেছিল। একটি বর্ণনায় পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, আগুনের মধ্যে পয়গম্বর কতদিন ছিল? 40 দিন আগুনে ছিল। নমরুদ মনে করে, তার গুন্ডা বাহিনীরা মনে করে যে পয়গম্বর ইব্রাহিম ভিতরে আছে, ইব্রাহিম 40 দিন আছে। ইব্রাহিমের গোস্ত তো দূরের কথা, রক্ত মাংস দূরের কথা, ইব্রাহিমের হাড্ডি পুড়ে ছাই হয়ে গেছে হয়তো। কিন্তু 40 দিন পরে আল্লাহর পয়গম্বর যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসে, দরদিরা আমার, তার যৌবন শক্তি দেখে সকলে অবাক। এবং পয়গম্বর তার পরিবার বংশের কাছে বলে গেছেন যে আমি 40 দিন, যেই 40 দিন নমরুদের আগুনে ছিলাম, আমার জীবনের সবচাইতে ভালো শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত পার করেছিলাম। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা শুনুন শুনুন, গভীর মনোযোগ দিবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন আগেছিল কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন না, কার জন্য? আগুনের জন্য। আগুনে গেছে আল্লাহর জন্য। নমরুদের শর্ত মেনে নিলে, নমরুদের কাছে মাথাটা নত করে ফেললে পয়গম্বর ইব্রাহিমকে কিন্তু আগুনে যাওয়া লাগতো না। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, তিনি জেলখানার মধ্যে 13 বছর কষ্ট করেছে। আপনাদের বিবেকের কাছে আমি নাড়া দিতে চাই, একটু বলুন তো বাবাজিরা, কোন দলের দিকে লক্ষ্য না করে আপনি যেই দল করেন না কেন, পয়গম্বর জেলে পয়গম্বর আগুনে গেছেন আল্লাহর জন্য। আল্লামা সাইদি সাহেব কোরআনের তাফসীর করার জন্য। আচ্ছা বলুন তো, এই কোরআনটা কার? অর্থাৎ কোরআনের জন্য, আমার আল্লাহর জন্য আল্লামা সাইদি সাহেবও জেলখানায় গেছিল। কথা ঠিক না বেঠি? আল্লামা সাইদি সাহেব জেলখানায় গেছে, কিন্তু স্বৈরাচাররা তাকে তিলে তিলে অত্যাচার করেছে, জুলুম করেছে। বাংলার মানুষ অত বোকা নয়, বুঝিয়েছে যে আল্লামা সাইদি সাহেব নাকি স্ট্রোক করে মারা গেছে। সাইদি সাহেব মারা যায় নাই, আল্লামা সাইদি সাহেবকে খুন করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক না ব্যাঠি? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পয়গম্বর 40 দিন আগুনে ছিলেন, বের হয়ে বলেছেন 40 দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। আমার মন বলে
আল্লামা সাঈদী সাহেব 13 বছর পরে যদি এই স্বাধীন দেশে আগমন করতেন, হয়তো সাঈদী সাহেব আল্লাহর সাথে সুসম্পর্ক ছিল, উনি এই কথাই বলতেন, আমি 13 বছর জেলে ছিলাম, তোমরা হয়তো মনে করেছো আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু না, আমার সাথে আমার আল্লাহ ছিল, আমার জীবনের শ্রেষ্ঠ সময় এই 13 বছর ছিল। বলি সুবহানাল্লাহ। দরদের আমার, স্বৈরাচার পতনের কারণ কয়টি? 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি? অহংকার করা। একটা পয়েন্ট গেছে, আরো বাকি আছে কয়টি? আপনারা থাকবেন না চলে যাবেন? শুনবেন তো? 2 নম্বর কারণটা এবার কি শোনো। স্বৈরাচার অধপতনের মৌলিক 2 নম্বর কারণ হলো জুলুম করা। একটু বিবেকের দিল দিয়ে চিন্তা করবেন, আলোচনাটা শুনবেন। দরদের আমার শুনুন, জুলুম করতে নিষেধ করেছেন কে? জুলুম করলে খুশি হয় কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা শুনুন, 42 নম্বর সূরা সূরাতুশ শুরা 42 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। আল্লাহ বলেন, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে, একনায়কতন্ত্র কায়েম করে, যা ইচ্ছা তাই করে, আল্লাহ বলছেন তাদেরকে অবশ্যই দোষ দেওয়া যায়। এরাই হলো ওই সমস্ত লোক যাদের জন্য জাহান্নামের আযাব সৃষ্টি করে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে নিক্ষিপ্ত করবেন তিনি কে? যারা জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ কি বলেন শুনুন, 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 68 নম্বর আয়াতে আল্লাহ এইখানে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নাম মাথওয়াল লিল কাফিরিন। আল্লাহ এখানে বলেন, তার চেয়ে বড় জালিম, তার চেয়ে বড় স্বৈরাচার আর কে হতে পারে? যে আল্লাহর প্রতি মিথ্যাচার করে, আল্লাহর প্রতি মিথ্যাচার করেন, অথচ তার সামনে সত্য এসে হাজির হয়, তারপরে সেটা মিথ্যায় প্রমাণিত করে। এই বাংলাদেশে অসংখ্য আলেম, অসংখ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যেই ঘন ট্রাইব্যুনাল থেকে মিথ্যা মামলা সাজিয়েছিল, অনেকগুলো তদন্ত করে সত্যটা সামনে এসেছে, কিন্তু জুলুম করে স্বৈরাচার আবার সেইগুলো মিথ্যায় রূপান্তরিত করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, তাদের জন্য সবচাইতে মন্দ ঠিকানা হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? কথা বলুন ঠিক না বেঠিক? স্বৈরাচার শাসক অধপতনের মৌলিক কারণ হলো তারা জুলুম করবে, অত্যাচার করবে, জনগণকে শোষণ করবে, চুষে খাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখন এই সব কথাগুলো আমরা বলতে গেলে অনেকের কিন্তু মানবতা এখন উতলে পড়ছে। যেটা কেমন কথা এগুলো বলা? এগুলো কি মানবতা? এত জ্বালাও পোড়াও ভাঙচুর এত কিছু, এই যে 2-4 মাসের মধ্যে এই কীর্তি দেখে মোড়ে চায়ের স্টলে দেখবেন কিছু মানবতার ফেরিয়ালা বসে বসে চা খাবে, আর বলবে এগুলো মানবতা হলো? এগুলো মানবতা হলো? আজকে সাকিব আল হাসান বাংলাদেশের শুধু নয় সারা ওয়ার্ল্ডের একজন জনপ্রিয় একজন ক্রিকেটার, ঠিক না ব্যাঠিক? আজকে চায়ের স্টলে বসে সাকিব খানের পক্ষ নিয়ে, সাকিব খান কেন দেশে আসতে পারবে না, এখানে কেন দলাদলি রাজনীতি ঢুকবে,
শাকিব খানকে নিয়ে আজকে অনেকের মানবতা উতলে উঠেছে। কথা বলুন ঠিক না বেঠে? ওই মানবতা ফেরিয়ারাদেরকে বলে দিবেন, আজকে শাকিব খানকে বাংলাদেশে আনার জন্য আপনাদের মানবতা উতলে উঠছে, কিন্তু যখন ষড়যন্ত্র করে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে একজন ক্রিকেটার ইমরুল কায়েসকে বিভিন্নভাবে ষড়যন্ত্র থেকে করে এই জাতীয় ক্রিকেট টিম থেকে বাইরে রেখেছে, তখন আপনার মানবতা কোথায় ছিল? যখন এই যে কিছুদিন আগে যখন ওয়ার্ল্ড বিশ্বকাপ খেলা হলো, ভালো একজন ক্রিকেটার, সেই ব্যক্তি নামাজও পড়ে, মেরাজ নাম, এই মেরাজকেও সেই ক্রিকেট থেকে বাদ করেছিল, তখন আপনার মানবতা কোথায় ছিল? আমি বলতে চাই, আজকে আপনি সাকিব আল হাসানকে দেশে আনার জন্য আপনার মানবতা উতলে পড়ছে। আপনি সাকিব আল হাসানকে দেশে নিয়ে আসেন, এটা আমরা মেনে নিব। আপনি আমাদের রাইহান, আলী রাইহান, মুগ্ধ ভাই, আবু সাইদ ভাই, আল্লামা সাইদি সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে। যদি পারেন তবেই শাকিব খানের বিরুদ্ধে আপনারা কথা বলবেন। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, এখন অনেকেই আশ্চর্য লাগছে যে কথাগুলো শুনে, যে বাপরে বাপ, এত মানবতা উঠলে পড়ছে। আজকে এত ভাঙচুর জ্বালাও পোড়াও দেখে অনেকের মানবতা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ওর মতন বিবেক মানবতায় বাংলাদেশের কোনো মানুষই নাই। আমি আপনার বিবেকের কাছে নাড়া দিতে চাই, কান লাগা। আজকে বাংলাদেশের এই 5 আগস্টের পর থেকেই জ্বালাও পোড়া ভাঙচুর দেখে আপনার মানবতা উঠলে উঠছে। 2009 সালে যখন পিলখানার মধ্যে আমার সেনাবাহিনী ভাইদের 57 জন অফিসার সহ 74 জন ব্যক্তিকে পিলখানায় হত্যা করা হয়েছিল, তখন আপনার মানবতা কোথায় ছিল? আমি বলতে চাই 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে সাধারণ নামাজি মানুষ সহ আলেম ওলামা সহ অসংখ্য নামাজি ইমানদার ব্যক্তিকে শাপলা চত্বরে হত্যা করে রক্তের হুলি ফেলেছিল, তখন আপনার মানবতা কোথায় ছিল? আমি বলতে চাই, আল্লামা সাইদি সাহেব, মুফতি আমির হামজা, আল্লামা মামুন হক সাহেব সহ এই বাংলাদেশের মোল্লা কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আমার ভাইরা, অসংখ্য ইসলামী আন্দোলনকারী কর্মীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, তখন আপনার মানবতা কোথায় ছিল? কথা বলুন ঠিক কিনা? মানবতার ফেরিয়ালা দেখাচ্ছেন। আমি বলতে চাই, জুলাই আগস্ট মাসে জনগণের টাকায় যেই সমস্ত পুলিশগুলো চলে, এই পুলিশগুলো আমার আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, আলী রাইহান ভাই সহ সারা বাংলাদেশের শত শত ভালো মানুষগুলোকে এই পুলিশগুলো পশু পাখির মতন গুলি করে হত্যা করে মেরেছিল, তখন আপনার মানবতা কোথায় ছিল? আর একবার বলুন, কথা ঠিক না ব্যাঠি? বাবাজিরা খেয়াল করবেন, স্বৈরাচারের ভূমিকায় যে আসবে, স্বৈরাচারের ভূমিকা যে আসবে, দরদির আমার, স্বৈরাচার সরকার যদি হয়, স্বৈরাচার সরকারের অধপতনের 2 নম্বর কারণ হলো তারা ইচ্ছায় অনিচ্ছায় জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে। কথা বলুন ঠিক কিনা? এই স্বৈরাচারকে নিয়ে আমি একটা গজল বানিয়েছি, আপনারা শুনবেন? এই স্বৈরাচারকে নিয়ে আমি একটা গজল বানিয়েছি, শুনবেন না রাগ করবেন? একটু হাত তুলেন, কে কে শুনবেন না? একবার ভুল করলেন, আবারও করতে হবে? আসলে আছেন, শুনবেন কি? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
স্বৈরাচার অধপতন হবে, স্বৈরাচারকে নিয়ে আমি নিজে একটা গজল লিখিয়েছি। যদিও এটা অত্যন্ত জনপ্রিয় এবং পুরানো গজল, কিন্তু আমি নতুন কথা যোগ করেছি। আশা করছি যাদের দিলে ইসলাম আছে, কোরআন আছে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, আপনারা শুনে কষ্ট পাবেন না। ঠিক না ব্যাঠি? চোখের পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। কথা ঠিক না বেটি? চোখের পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। হবে বিচার স্বৈরাচারের, হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে। স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে দিল্লিতে গেছে, স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, ওবায়দুল কাদের নাই রে দেশে পালিয়ে গেছে। চোখেরই পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে, হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে। স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে দিল্লিতে গেছে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি তোমার গলায় পড়বে ফাঁসির দড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি তোমার গলায় পড়বে ফাঁসির দড়ি। জনগণ খেপলে পারে, জনগণ খেপলে পারে, জনগণ খেপলে পারে, পারবে না থাকিতে। স্বৈরাচার নাই রে দেশে দিল্লিতে গেছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে। আল্লামা সাইদি সাহেবের নাকি রাজাকার, দেশের মানুষ সাক্ষ্য দেয় যে এটা মিথ্যাচার। আল্লামা সাইদি সাহেব নাকি রাজাকার, দেশের মানুষ সাক্ষী দেয় যে এটা মিথ্যাচার। রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়েই খতম হয়েছে। স্বৈরাচার নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে। চোখের পলকে তোমার ক্ষমতা হলো শেষ, চিরতরে বন্ধ হলো জুলুমের আদেশ। হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে, হবে বিচার স্বৈরাচারের বাংলার মাটিতে। স্বৈরাচার নাই রে দেশে উধাও হয়েছে, ওবায়দুল কাদের নাই রে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাই রে দেশে লাল কাঠ খেয়েছে। একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লামা সাঈদী সাহেবকে রাজাকার বলা হয়েছিল, ঠিক না ব্যাঠিক? একটু আপনারা ডানে বামে না তাকিয়ে বুকে হাত দিয়ে বলেন তো সত্য কথা, আসলে কি সাঈদী সাহেব রাজাকার ছিল? সাঈদী সাহেব রাজাকার ছিলেন। ওনার অপরাধ ছিল একটা, বেশি অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল। কি অপরাধ জানেন? উনি কোরআন দিয়ে কথা বলতেন। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের মাধুর্য ছড়িয়ে হাজার হাজার বেঈমানকে তিনি মুসলমান বানিয়েছিলেন, এটাই ওনার অপরাধ। সাঈদী সাহেবকে রাজাকার এই ট্যাগ দেওয়া, এটা শুধু বাংলার ইস্যু নয়, এটা হলো আন্তর্জাতিক ইস্যু। এটা হলো ইসলামকে ধ্বংস করার একটা পাইতারা ছাড়া অন্য কিছুই না। কথা বলুন ঠিক কিনা? সাঈদী সাহেব যদি কোরআনের পক্ষে থাকতেন তাহলে এই কোরআনটা কার? আল্লাহর। সাঈদী সাহেবকে রাজাকার বলা হয়েছে, আল্লাহ পাক এই রাজাকার বলা হয়েছে, এটা আল্লাহ পাক বরদাস্ত করে নাই। রাজাকার এই ট্যাগ দিয়ে স্বৈরাচারের পতন করেছে, মনে আছে আপনাদের? কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কিচ্ছু হবে না, কোনো কাজ নাই, সবাই বলছে কোনো লাভ হবে না, যতই করো লাফালাফি কোনো লাভ নাই। একটু খেয়াল করেন, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তীব্র আন্দোলন শুরু হয়ে গেছে, কোনো ছাড় নাই। এক পর্যায়ে আমাদের ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন যে মুক্তিযোদ্ধার ছেলেদেরকে চাকরি দিব নাকি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব? কথা বলেছে কি বলে নাই? ওনার কথায় এটাই প্রমাণ হয়ে গেছে, আমার দল করলে, নিজেদের দল করলে, আমার সাথে থাকলেই তুমি মুক্তিযোদ্ধা, অন্য দল করলেই তুমি রাজাকার। ঠিক না ব্যাঠি? এই একটা কথায় আল্লাহ পাক পাবলিকের মনটাকে ঘুরিয়ে দিয়েছে। তখন শুধু জামাত বিএনপি না, আওয়ামী লীগের স্টুডেন্ট ছাত্ররাও বলেছিল আমি কে তুমি কে? বলেন, আমি কে তুমি কে? রাজাকার রাজাকার। আল্লাহ বলছেন, কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে তুই রাজাকার বলেছিস, এই রাজাকারের ট্যাগ দিয়ে আমি তোকে দেশ ছাড়া করব। বলুন না আল্লাহু আকবার। কেমন অহংকার, কেমন জুলুম! এই যে ওবায়দুল কাদের কি বলেছিল? অহংকার খেলা হবে। ওরে বাপ রে বাপ, বলছে মাঠও আমাদের, রেফারিও আমাদের, রেফারি বাসে বসে যা দিবে সে আমাদের পক্ষেই দিবে। খেলা হবে, খেলা দিয়ে প্লেয়ার মাঠে নাই। ঠিক না ব্যাঠি? আবার কি বলেছিল? আমরা পালাই না, আমরা পালাই না, যদি পালাই, কি বলেছিল? ফখরুল সাহেবের ঠাকুরগাঁও বাড়ি যা উঠবো। ঠিক না ব্যাঠি? এই ওবায়দুল কাদের অহংকার করে আরেকটা কথা বলেছিল, এমনি ছাত্ররা খেপে ওঠে নাই। কি বলেছিল জানেন? অহংকারের কথা আপনারা বুঝবেন অহংকার আসলে কথা ছিল কিনা। বলেছিল, এই ছাত্ররা তোরা বেশি বাড়াবাড়ি করিস না, তোরা যার যার ভার্সিটিতে তোরা হল রুমে ফিরে যা। এই ছাত্রদেরকে সাইজ করতে আমার ছাত্র লীগই যথেষ্ট। বলেছে না বলে না? এই ছাত্রদেরকে সাইজ করতে, ঘরে ফিরাতে পাগলা কাদের, ওবায়দুল কাদের বলে উঠেছিল যে আমার ছাত্র লীগের ছেলেরাই যথেষ্ট। এই কথাটা কি অহংকার প্রমাণ করে না? এই কথাটা কি অহংকারের প্রমাণ করে না? আমার ভাইরা, আল্লাহ পছন্দ করে নাই, এই স্বৈরাচারকে আল্লাহ পাক পতন করেছে। শুনুন আল্লাহ পাক কি বলছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। আল্লাহ বলছেন, আর জুলুমকারীরা খুব শীঘ্রই জানতে পারবে তাদের পরিণাম কি হতে যাচ্ছে। আল্লাহর কোরআন দেখুন, মনে হচ্ছে যে কিছুদিন আগেই বোধহয় নাজিল হয়েছে। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু ওয়া সায়ালামুল লাযিনা যালামু
আইয়ামুন কলাবি ইয়ানকলিবুন, জুলুমকারীরা খুব শীঘ্রই জানবে তাদের কি পরিণতি ঘটেছে। আমার ভাইয়েরা, মোটামুটি টের পাওয়া গেছে না যায় না? খুব গভীর মনোযোগ দেন। 3 নম্বর এবার কারণ হলো স্বৈরাচার সরকার অধপতনের 3 নম্বর কারণ হলো দরদিরা আমার, 3 নম্বর কারণ হলো লোভ লালসা। যাদের দিলে থাকবে, লোভ থাকলে, লালসা থাকলে তাদের জন্য ধ্বংস নেমেই আসবে। কথা ঠিক কিনা? কোরআনুল কারীম কি বলে শুনুন। 4 নম্বর সূরা, সূরা নিসার 135 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের সাথে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, ন্যায় বিচারের সাথে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, আর সাক্ষী দাও, সাক্ষী দাও সত্যের পক্ষে। যদিও তোমার এটা তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, তারপরেও সত্যের পক্ষে সাক্ষ্য দিতে বলছেন একজন, তিনি কে? ভোট দেওয়া, সিল মারতে যাওয়া, এটা কি সাক্ষী দেওয়া? কি দেওয়া? কি দেওয়া? এটা একটা আমানত, এটা একটা সাক্ষ্য দেওয়া। আল্লাহ বলছে, হে মুমিন, তুমি যদি মুমিন হয়ে থাকো, সেটা তোমার পরিবার হোক, তোমার আত্মীয় স্বজন হোক, সেই দিক না থাকে তোমার দলের বিপক্ষে যদি যায়, সেটা যা, কিন্তু তোমাকে সত্যের পক্ষে না সত্যের বিপক্ষে? সত্যের পক্ষে সাক্ষী দিতে হবে। কিন্তু আমরা ভোট দিব কি, সাক্ষ্য দিব কি? ওদের এমন লোভ, বাপরে বাপ, শুধু টাকা পয়সার, ক্ষমতার এমন লোভ। ভালো মানুষরা ভোট করে দিনে, আর ওরা ভোট করে রাতে। কথা বুঝেন? বুঝলে ঠিক না? ঠিক বলেন। ভালো মানুষ ভোট করে দিনে, আর ওরা করে কখন? তাহলে আমি যে সাক্ষী দিব, সাক্ষী দেওয়ার সুযোগটাই তো নেই, ওরাই দিয়ে ফেলছে। আল্লাহ বলছে, সত্যের পক্ষে সাক্ষী দাও। কিন্তু কেন এই আয়াতটা পড়লাম? অনেক কপাল পোড়া মুসলমান আছে, নামাজ পড়ে, অনেক হাজী সাহেব আছে, অনেক মসজিদ মাদ্রাসার সভাপতিও আছে। শুধু তাই না, এই বাংলার জমিনের অসংখ্য আলেম নামে জালেমরাও সত্যর না মিথ্যার পক্ষে সাক্ষী দেয়, তাদের পক্ষেই বক্তৃতা দেয়, আছে না নাই? সাধারণ মানুষের কথা কি বলবো? ফরিদউদ্দিন মাসউদ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে ইমাম সাহেব উধাও পালিয়ে যায়, তার মানে আপনি বুঝতে পারছেন না, ওদের সাক্ষী, ওদের শীল, ওদের পরামর্শ, ওদের মতামত ছিল মিথ্যার পক্ষে। কথা বলুন ঠিক কিনা? বাবাজিরা আমার, লোভ 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 যার থাকবে, ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ থাকলে শুধু দিনের ভোট রাতে না, দরদিরা আমার, এরা নিজের সন্তান, নিজের ভাইকেও হত্যা করে ফেলবে এই ক্ষমতার লোভের জন্য। কথা বলুন ঠিক কিনা? নিজের দলের মধ্যে মারামারি লাগে, কাটাকাটি লাগে, 3 জনের নাক নাই, 2 জনের পা নাই, চোখ নাই, বাপরে, নিজের দলের সাথে কাটাকাটি। কিন্তু দেখেন, বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা করে, টুপিওয়ালা দাঁড়ের হুজুররা যারা আছে, কখন আপনি শুনেছেন যে টুপিওয়ালাদের মধ্যে নিজেদের মধ্যে দল নিয়ে, পদ নিয়ে মারামারি কাটাকাটি করতে 36 জন আহত, 3 জন নিহত? এই রকম ঘটনা কি শোনা যায়? আওয়াজ দেবল শোনা যায়? দরদিরা আমার শুনুন, লোভ ওদের, কাদের? ওদের এতটুকুই বুঝেন, ওদের ক্ষমতার লোভ ছিল কি ছিল না? ক্ষমতার লোভ দেখিয়ে একটু ক্ষমতা পাওয়ার জন্য এমপি হবে, মন্ত্রী হবে, এই ক্ষমতার লোভ ওদের ছিল। এই জন্য সত্যকে মিথ্যা বলেছে, ভালো মানুষদেরকে খারাপ করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমার ভাইয়েরা দেখুন, মন্ত্রী হওয়ার পরেও বড় বড় এমপি মন্ত্রী আজকে কেউ দাড়ি কেটে পালাচ্ছে, কেউ দাড়ি রেখে পালাচ্ছে, কেউ
এসি রুম না, আল্লাহ পাক কি বেইজ্জতি করেছে, কলার পাটিতে ঘুমিয়ে রাত পার করছে। কথা ঠিক না বেঠি? এই লোভ বিচারপতি মানিক, কালামানিকের লোভ কোথায় গেল? কালামানিক এই বেটা কথায় কথায় খালি রাজাকার, খালি রাজাকার। সেদিন চ্যানেল আই এক মহিলার সঙ্গে লাগিয়েছে রাজাকার রাজাকার। এই মহিলা তো কঠিন রাগান্বিত, দীপ্তি চৌধুরী একজন সাংবাদিক, এর সঙ্গে গন্ডল লাগিয়েছে। তারপরে আল্লামা এনায়েতুল আব্বাসী সাহেব আর আমাদের আল্লামা সাইদি সাহেব তো আছেই। এই বিচারপতি মানিক যাকে তাকে খালি রাজাকার, ওর মুখের বলি হয়ে গেছিল রাজাকার। আমার তো মন বলে ওই যখন বউয়ের সাথে ঘুমায় ওই রাত্রে বোধহয় বউকে ভুল করে বলে এই রাজাকার ওই দিক ঘুর। এই এমন খালি রাজাকার রাজাকার বলতে বলতে ব্যস্ত। আল্লাহ পাক এই কালামানিকে কেমন বেইজ্জতি করেছে দেখেছেন? হাই রে হাই, কালামানিক অবস্থা ক্ষত। ওকে যে বেইজ্জতি করেছে পাবলিক ওর বিচে আউট করে দিয়েছে। এর বেইজ্জতি আমার তো মন বলে মনে মনে বলছে আর বেঁচে থাকার ইচ্ছা নাই, মাটির নিচে তলে যেতে পারলেই বোধহয় মুক্তি পায়। লোভ, লোভ, ওদের ক্ষমতার লোভ ছিল কিন্তু টাকা পয়সার লোভ ছিল না। ছিল না পিছনের ভাইরা ছিল না? না, আরে বাপরে বাপ, বেগুন পাড়ায় আপনারা কি রাগ করছেন নাকি বাপজির আমার? এই সত্য কথাগুলো বলা দরকার আছে না নাই? ওদের লোভ কি ছিল? এমপি মন্ত্রীর কথা বাদ দেন, এই হারুন না, এই হারুন নাম শুনেননি? এই হারুন না যে কত কিছু করেছে ওর কথা বাদ। ওর বউ ওর স্ত্রী বোধহয় যা কামিয়েছে দুর্নীতি করে যা করেছে, আমার মন বলে ওই রাজশাহী জেলাকে বোধহয় কিনে ফেলবে। ওদের লোভ ছিল না? ছিল না? খেয়াল করো আমার বাবাজিরা, কেমন লোভ ছিল। ক্ষমতা পাওয়ার পরেও ক্ষান্ত হয় নাই। যারা বিচারপতি, যারা আইন নিয়ে কাজ করত, দরদিরা আমার এত লোভ ছিল, টাকার বান্ডিল, টাকার বস্তা তাদের কাছে পৌঁছে দিত। খালি বলতো বিচারপতি ও উকিল সাহেব আপনি রায় দিবেন আমার টাকার পক্ষে। এই টাকার কাছে তারা বিক্রি হয়ে ঈমান নষ্ট করেছে। টাকার লোভে অসংখ্য ভালো মানুষগুলোকে জেলে ঢুকিয়েছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন জুলুম করে বাংলাদেশে তাদের নামটাকে কলঙ্কিত করেছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আও তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, তোমরা মানুষের যারা যারা আমানত তার কাছে পৌঁছিয়ে দাও। ও দরদিরা আমার, বিচারপতি যিনি হবে, যিনি আসামি হবে, বিচারপতির কাছে প্রত্যেকটা আসামি এটা আমানত। সুষ্ঠু রায়, সুষ্ঠু বিচার পাবে, এটা কিন্তু বিচারপতির কাছে আমানত। কথা ঠিক কিনা? আল্লাহ তারপরে বলছেন আহতাম আন তাহকু বাইনান নাসি বিল আদল, যখন বিচার ফয়সালা করবে সেই সময় দলের দিকে তাকিয়ে নয়, টাকার দিকে তাকিয়ে নয়, লোভ লালসাকে ঝরে ফেলে যখন বিচার করবে ইনসাফ ভিত্তিক ন্যায় নিষ্ঠাবান আদল করবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে আমাদের সাধারণ চেয়ারম্যান, মেম্বার, চৌকিদাররাও টাকার কাছে বিক্রি হয়ে রাতে রাতে কথা হয়ে যায়, সকালবেলায় শিখানো রায় দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? সরকার, কোন সরকার? স্বৈরাচার সরকারের পদপতনের 3 নাম্বার কারণ হলো লোভ লালসা। দরদিরা আমার, এই লোভ কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেন, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুরের প্রথম দিকে তিনি বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলছেন অধিক সম্পদ লাভের প্রতিযোগিতায় তোমাদেরকে অন্ধ করে দিয়েছে। দুনিয়ার লোভ লালসার প্রতিযোগিতায় তোমরা ব্যস্ত হয়ে গেছো। এটা ততদিন থাকবে
যতদিন তোমরা কবরে না যাবে। কথাটা কার? দরদিরা লম্বা করব না, শুনুন। স্বৈরাচার অধঃপতনের 3 নম্বর কারণ হলো অতিমাত্রায় লোভ লালসা। এবার 4 নম্বর পয়েন্টটা শুনুন। 4 নম্বর পয়েন্ট হলো দরদিরা আমার তাকওয়ার অভাব। তাকওয়ার অভাব। তাকওয়া মানে কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়াটা কি? আল্লাহর ভয়। তাকওয়ার অভাব। যেই সমস্ত নেতার, যেই সমস্ত শাসকদের মধ্যে তাকওয়া থাকবে না, যা ইচ্ছা তাই করবে, তার একটু কলিজা কাঁপবে না। আর তাকওয়া যদি না থাকে, আল্লাহ বলছেন স্বৈরাচারদের পতন, অধপতন নিশ্চিত হবে। আর একবার বলুন, কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আপনার মেম্বারের যদি তাকওয়া থাকে, চেয়ারম্যানের যদি তাকওয়া থাকে, এমপি মন্ত্রীর যদি তাকওয়া থাকে, কখনো কারো প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না। দরদিরা আমার, তাকওয়া না থাকার কারণে মন যা চাই, দল যা চাই, সেইভাবেই তারা জীবন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় না। ওই সমস্ত নেতারা দেখবেন মাঝে মধ্যে হজে যায়, মাথায় পট্টি বাঁধে, আছে না নাই? নামাজ পড়ে, 152টা না কয়টা মডেল মসজিদ করে। এতদিন জানছিলাম যে নিজের টাকায় করেছে, পরে শুনছি না, সৌদি আরব থেকে নিয়ে এসে নিজের নামে চালিয়ে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। নামাজ পড়ো, মসজিদ করো, ভালো কথা। হজ করো, তাও ভালো কথা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? শুধু এতটুকু না, তারপরে বলছেন হাক্কা তুকাতিহি, এই ভয়টা যেমন তেমন ভয় নয়। এই ভয়টা কেমন হতে হবে? যথাযথ ভয়। আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয়। কথা বলুন ঠিক কিনা? দরদিরা আমার, এই আল্লাহর ভয়। আপনি ওয়াজ মাহফিল শুনতে এসেছেন কার ভয়ে? আপনি যাত্রার গানে প্যান্ডেলে যাবেন না কার ভয়ে? আল্লাহ বলছে, তুই হজ করতে আসলি আমার ভয়ে, মসজিদ বানালি আমার ভয়ে। আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিগুলো রক্ত নিয়ে তুই হোলি খেলছিস, এটা আবার কার ভয়ে রে? ঠিক না বেঠি? শয়তানের কাজ। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় তাকে করতে হবে। এরপরে আল্লাহ পাক কঠিন কথা বলেছেন, আশ্চর্য কথা বলেছেন, একটু চিন্তা করুন। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, আর অবশ্যই তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একটু চিন্তা করেন, আল্লাহ পাক এই কথা বলছেন কাকে? যে আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা কাকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন, আপনাকে আমাকে বলছেন। যে মনে করেন না ঈমানের দাবি করলেই, নামাজ পড়লেই, হজ করলেই সে জান্নাতি, সে মুসলমান হয়ে মরতে পারবে। আল্লাহ ওদেরকেই বলছে, হে ঈমানদারগণ, কারা? যারা কথা কাজে মিল রাখে না। এই করে দিব, সেই করে দেব, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, কথা কাজে কোনো মিল। আল্লাহ বলছে, এই সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যেইগুলো পটল তুলেছে, যেইগুলো মারা গেছে, তাদের কথা বাদ। এখন আমরা যারা আছি, আমার মা বোন আপনারা যারা আছেন, এখন আমরা যারা আছি, ফিরে আসার, আরো পাকাপোক্তভাবে মুসলমান হওয়ার আমাদের সুযোগ আছে না নাই? এই যে একজন মহিলা মারা গেল, সাহারা খাতুন না কি নাম? সাহারা না কি এরকম ধরনের নাম, কিছুদিন আগে মারা গেল, সাহারা খাতুন না? মতিয়া চৌধুরী না? একজন যে একজন লিডার মারা গেল, একজন মহিলা। শোনেন কেন বলছি মতিয়া, আচ্ছা যাই হোক,
মতিয়াটা হোক, এই যে মারা গেল একজন, সেই দিন ফেসবুকে আমি একটা জিনিস দেখে অবাক হলাম। এই কথা কেন বললাম শোনেন। মারা যাওয়ার পর আমাদের কাজ কি পড়তে হবে? কি ইন্না লিল্লাহি। এই যে আমার ভাইজান মোশাররফ ভাই ঘোষণা দিল একজন মারা গেল, আমরা পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই একজন মহিলা নেত্রী মারা গেছে, ফেসবুকে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা তোমরা তো জানার কথা, দেখো নাই? হ্যাঁ, এবার আসুন, কথা আমি শেষ করি নাই বাবা। আলহামদুলিল্লাহ কেন পড়লো? কবি বলেছে এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। তুমি কেমন চরিত্র, কেমন জীবন গঠন করলে যে সাধারণ পাবলিক আলহামদুলিল্লাহ পড়ছে? কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি সাহেব, আল্লামা সাইদি সাহেব, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, ওনারা যখন মারা যায় কেউ তো আলহামদুলিল্লাহ পড়ে নাই, বরং চোখের পানি ছেড়ে আল্লামা সাইদি সাহেবের জন্য ব্যাকুল হয়ে গেছিল। এটাই হলো ভালো মানুষের, ইমানদার মানুষের বৈশিষ্ট্য। কথা বলুন ঠিক কিনা? এমন জীবন তৈরি করতে হবে যে আমার অ্যাবসেনে, আমার হৃদয়ে আলহামদুলিল্লাহ নয়, বরং চোখের পানি ছেড়ে কাঁদবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা খেয়াল করুন, আমি বলছিলাম এমন শাসক যারা হবে যার মধ্যে তাকওয়া নাই, তাকওয়া যদি না থাকে, আমার দরদের আমার তাকওয়া যদি না থাকে, ওই স্বৈরাচাররা হবে ফেরাউনের মতো। কার মতন? ফেরাউনের মধ্যে কি তাকওয়া ছিল? বেঈমান তাকওয়া ছিল না, কিন্তু ফেরাউনের স্ত্রী একজন, পৃথিবীর মধ্যে একজন সম্মানিতা স্ত্রী, হযরত আসিয়া। ঠিক না বেঠি? আসিয়া দেখেন কেমন তাকওয়াবান। স্বামী ছিল বেঈমান, স্বামী ছিল তাকওয়াহীন, কিন্তু মহিলা আসিয়া কেমন তাকওয়া ছিল। এত বুঝিয়েছে, এত দাওয়াত দিয়েছে, ফেরাউন সোজা হয় নাই। পক্ষান্তরে আসিয়াকে এত অত্যাচার করেছে, জুলুম করেছে। আসিয়া বলে দিয়েছে আমার দিলে যে তাকওয়া রয়েছে, আমার দিলে, ও ফেরাউন, আমার দিলে তোর প্রতি ভালোবাসা নয়, তোর চাইতে আমার আল্লাহর প্রতি ভালোবাসা বেশি রয়েছে। বলি সুবহানাল্লাহ। ফেরাউন বেঈমান ছিল, তাকওয়াহীন ছিল, তাকওয়া ছিল না। এই জন্য যা ইচ্ছা তাই করেছে। আমার ভাইরা, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহর কাছে প্রিয় বান্দাদের মধ্যে একজন আসিয়া। আজকে এই মাহফিলে যত মা বোন আছেন, আমার মা বোনদের হাতে পায়ে ধরে বলে যাব, অন্তত পক্ষে ফেরাউনের চরিত্র যদি আপনার কোনো স্বামী ধারণ করে, ফেরাউনের মতন চরিত্র যারা লালন করে, তাদের দল যদি আপনার স্বামী করে, আপনি বুঝাবেন, দাওয়াত দিবেন, কিন্তু আপনি আপনার স্বামীর ফক করে আবার পড়ে যেন না। কথা বলুন ঠিক কিনা? আমার মা বোনদেরকে কাজ করতে হবে, আপনার স্বামীকে বুঝাবেন, বাদ দাও, ভুলে যাও ওই দল, ফিরে আসো। আপনার আমার এখনো সময় আছে। ওই নেত্রীর মতন আমরা মরে যাই নাই, এখনো তাওবা করার, এখনো ফিরে আসার, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কাজ করার এখনো সুযোগ আছে না নাই? দরদে আমার শরণ, তাকওয়াবান ব্যক্তি, তাকওয়াবান শাসক যদি হয়, ওই যে বলছিলাম কালামানিক বিচারপতি আল্লামা সাইদের বিপক্ষে রায় দিয়েছে, এই রকম কোর্ট কাচারিতে সব জায়গায় মিথ্যা যারা রায় দেয়, যত মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার মিথ্যা রায় দেয়, এদের দিলে কিন্তু তাকওয়া থাকে না। দরদের আমার তাকওয়া না থাকার কারণে যা ইচ্ছা তাই করে। আজ থেকে কিছুদিন পূর্বের কথা একটা শোনেন। কিছুদিন পূর্বের কথা আমার মনে পড়ে গেল। ঢাকাতে একজন বিশ্বজিৎ, নাম কি? বিশ্বজিৎ নাম শুনে বোঝা যাচ্ছে এটা ইমানদার না বেঈমান? বেঈমান। এই বিশ্বজিৎকে কুবিয়ে কুবিয়ে হত্যা করেছিল। ও যুবক ভাইরা, ইতিহাস মনে আছে? ঢাকাতে বিশ্বজিৎকে কুবিয়েছিল কেন জানেন? কেন? আল্লাহ, মুরব্বীর মনে আছে। দেখেন, বিশ্বজিৎকে অপরাধ হলো, বিশ্বজিৎকে কুপিয়েছে ওই করে শিবির। কি করে? শিবির। আচ্ছা, শিবির কি মানুষ না?
শিবির যারা করে ওনারা কি মানুষ না? বর্তমানে প্রমাণ হয়ে গেছে সকল যুবকদের মধ্যে শিবির যারা করে এটাই সেরা। কেন বলছে কথা শোনেন। এই বিশ্বজিৎ হিন্দু, ওকে বলছে তুই শিবির করিস, বলছে না আমি শিবির করি না, আমি তো হিন্দু, আমি শিবির করব কেন রে? বলছে না তুই শিবির করিস। এই কথা কাটাকাটি করতে এমন মার শুরু করেছে। বিশ্বজিৎ বলছে না আমি শিবির করি না, বলছে তুই শিবির করিস, বলছে আমি তো হিন্দু মুসলমান না, তাও বিশ্বাস করে না। দুঃখ আর আফসোস থেকে এই বিশ্বজিৎ কি বলেছে জানেন? বলছে আমি শিবির করি না, আমি হিন্দু। তোরা বিশ্বাস না করলে আমি কি প্যান্ডা খুলে দেখাবো? কতটা দুঃখ কষ্ট আফসোস হলে এই কথা বলতে পারে। কেন বিশ্বজিৎ ওই হিন্দু হতে পারে, এই দেশের কি ওই নাগরিক না? এই দেশের কেউ নাগরিক না? ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকবে দেশের নাগরিক হলে দেশের সমান অধিকার নিয়ে তারাও বসবাস করবে। তাদের গায়ে হাত দেওয়া কোন অপশক্তির ক্ষমতা আল্লাহ পাক সেই সাহস দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যারা মেরেছে ওদের কি তাকওয়া ছিল? দরদিরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন? আপনি যেই অবস্থায় থাকেন না কেন, আপনার দিলে যদি তাকওয়া থাকে, আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলছেন আমি তাকওয়াবান এবং মুহসিনদের সাথেই রয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা শেষে একটা কথা বলি শুনুন। স্বৈরাচার সরকারের অধঃপতনের কারণ কয়টি? 4টি কারণ। 4 নাম্বার কারণ হলো তাকওয়াহীন শাসক যারা হবে তাদের অধঃপতন হবে। এবার বলুন তো, তাকওয়াবান শাসক, তাকওয়াবান নেতা, তাকওয়াবান লিডার আমরা চাই কি চাই না? দরদিরা আমার খেয়াল করুন, যদি তাকওয়াবান প্রেসিডেন্ট পেয়ে যান, ওমরের মতন যদি প্রেসিডেন্ট পেয়ে যান, আপনি বিএনপি করুন আর জাসদ করুন আর বাসদ করুন, আওয়ামী লীগ করুন আর জামাত করুন, কোরআনী শাসক আমার ভাইরা তাকওয়াবান অভিভাবক যদি পেয়ে যান, সাধারণ মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অবিচার বাংলার জমিনে পাবে না। কথা ঠিক কিনা? হযরত উমরের কাছে একজন বেধর্মী বিচার নিয়ে আসলো, বেঈমান কাফের বিচার নিয়ে আসলো একটা মূর্তি নিয়ে, যেই মূর্তিটার নাক ভাঙা, হাত কাটা, কান ভাঙা, এই মাটির মূর্তি নিয়ে এসে ওমরকে বলছে, ওমর তুমি তো বড় দাপটের সাথে বলো 30 লক্ষ বর্গ মাইলে তোমার শাসনকৃত আমলে একজন ব্যক্তি অবিচার পাবে না। ওমর আমি অবিচার পেয়েছি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন কে? এই কথা বলছেন কে? একজন বেধর্মী। কি নিয়ে বিচার নিয়ে এসেছে? একটা মূর্তি। এই আমাদের মূর্তি আমাদের ইবাদতের ঘরে আমার দেবতার কে নাক ভেঙেছে, কান কেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, কোন বেধর্মী হিন্দু ভাইকে এটা মেনে নেবে? আপনি মন্দিরে ঢুকেছে এটা করে মেনে নেবে? বেধর্মী দেখেন এসে ওমরের কাছে রাগান্বিত হয়ে বলছে, ওমর আমি এর সুষ্ঠু বিচার চাই, তোমার কাছে তদন্ত করে এই বিচারটা আশা করি। আমার দেবতার ঘরে কে বা কারা ঢুকে আমাদের মূর্তি দেবতার নাক কান ভেটেছে, এর বিচার করে দাও। হযরত উমরে ফারুক ছিলেন অনেক বড় দিলের মানুষ, অনেক বড় তাকওয়াবান মানুষ। বলি সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বেধর্মী যখন বিচার দিল, ভাঙা মূর্তি যখন তুলে দিল, উদ্দেশ্য হলো কে বা কারা ভেঙেছে তুমি বিচার করো। হযরত উমরে ফারুক রাগান্বিত হয়ে গেলেন, আমার শাসনকৃত আমলে একজন বেধর্মী অবিচার পাবে, আমি ওমর সেটা হতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর গোয়েন্দা বাহিনীকে ডাকলেন, মোবাইল বাহিনীকে ডাকলেন, ওমর
তদন্ত নিয়ে যারা কাজ করে তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও গোয়েন্দা বাহিনী, মোবাইল বাহিনী, তদন্ত নিয়ে তোমরা যারা কাজ করো, তোমাদেরকে একটা আমি কাজ দিলাম, দায়িত্ব দিলাম। এই বেধর্মী ভাইয়ের ইবাদতখানায় ঢুকে তার এই মূর্তির কে নাক ভেঙেছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, এই আসামিটা তোমরা আমার কাছে ধরে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই গোয়েন্দা বাহিনী, মোবাইল বাহিনী, তদন্ত কর্মীরা ব্যাকুল হয়ে গেল। নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে ওনারা তল্লাশি শুরু করে দিলেন, তদন্ত শুরু করে দিলেন। 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পার হয়ে গেল। দরদিরা আমার, যখন তদন্ত করতে করতে আসামিটাকে খুঁজে পাওয়া গেল না, গোয়েন্দা বাহিনী, মোবাইল বাহিনী দৌড়ে এসে হযরত ওমরকে বলেন, নেতাজি, ও নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, তদন্ত করেছি, রাতের পর রাত, দিনের পর দিন আমরা পরিশ্রম করে খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, আসামিটা আমরা খুঁজে বের করতে পারি নাই। হযরত ওমর ফারুক রাগে অগ্নিশর্মায় ফেটে পড়ে, এটা হতে পারে না, এটা হতে পারে না। হৃদয়ের কান দিয়ে অনুধাবন করুন, কোরআন আলাপ, ঈমান আলাপ, তাকওয়াবান ব্যক্তি যদি আপনি শাসক বানান, দরদির আমার নেতা যদি কোরআনওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়, এমপি মন্ত্রীগুলো যদি তাকওয়াবান হয়ে যায়, সমাজের মানুষ কেমন সুষ্ঠু বিচার পেয়ে যায় শুনবেন কি? হযরত ওমর ফারুক এবার বলে, হযরত ওমর ফারুক যখন দেখলো আসামি খুঁজে পাওয়া গেল না, বেধর্মীকে ডাকলো, বেধর্মী আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখটা মলিন করে নরম জবানে, নরম কণ্ঠে বেধর্মী ভাইকে ডেকে বলছে, ও বেধর্মী ভাই, তুমি আমার এই ক্ষমতার শাসনকৃত আমলে তুমি আমার রাষ্ট্রে তুমি সুষ্ঠু বিচার পেলে না, আমি তোমার বিচার দিতে পারলাম না, আসামি তো আমি খুঁজে পেলাম না। এই যে আমার তরবারি, খোলা তরবারিটা তুমি হাতে তুলে নাও, খোলা তরবারিটা তোমার হাতে তুলে দিলাম, তোমার যা ইচ্ছা সেই রকম বিচার আমি ওমরের উপর দিয়ে তুমি আদায় করে নাও। এই বেধর্মী অবাক হয়ে যায়, কি বলে নেতা ওমর, কি বলে? যার হুঙ্কারে থত্তন থত্তন করে মানুষগুলো কাঁপে, ওমর আজকে এই কথা কি বলে? ও নেতা, আপনি এই কথা বলছেন কেন? হযরত ওমর ফারুক বলে, আমি আল্লাহর নবী, বিশ্ব নবীজিকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, কোন রাষ্ট্রে, কোন দেশে যদি সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ সংখ্যায় যারা কম, যেই দলের রাষ্ট্রপ্রধান, যেই ধর্মের রাষ্ট্রপ্রধানরা দায়িত্ব থাকে, সেই দেশের সংখ্যায় যারা গরিষ্ঠ, যারা কম, তাদের উপরে যদি জুলুম করে, অত্যাচার করে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যাগরিষ্ঠ নবী বলেছেন, কাল কিয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ অন্য বেধর্মীদের বিপক্ষ নিয়ে আমি তাদের কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব। আল্লাহর নবীজি সেই দিন তাদের পক্ষ নিয়ে, সংখ্যাগুরুদের পক্ষ নিয়ে দাঁড়িয়ে যাবে, এবং যারা অত্যাচার করবে, সংখ্যায় বেশি যারা, সংখ্যাগুরু যারা, তাদের বিপক্ষে মামলা জারি করে দিবে। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী যদি সেই দিন আমার বিপক্ষে চলে যায়, আমার নবী যদি তোমার পক্ষে যদি দাঁড়িয়ে যায়, সেই দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এই জবাব আমার জানা নাই, এই উত্তর আমার জানা নাই। হযরত ওমর ফারুক লা জবাব হয়ে যায়, তরবারিটা খুলে বেধর্মীকে দেয়, ও বেধর্মী ভাই, তোমার দেবতার, তোমার মূর্তির যে এইভাবে নাক কেটেছে, হাত ভেঙেছে, অঙ্গহানি করেছে, নাও নাও, তুমি তরবারি তুলে নাও।
ঠিক সেইভাবে তুমি আমি ওমর আমার নাক কাটো, হাত ভাঙো, পা ভাঙো, অঙ্গহানি করো, তারপরেও কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়াই আমি ওমর আমাকে তুমি আসামি বানায়ো না। আল্লাহু আকবার। নেতা কাকে বলে? দরদের এই কথা যখন বলে, পাশে একজন যুবক ছিল। যুবক এই ঘটনা দেখে, লক্ষ্য করে শোনে। এই যুবক দৌড়িয়ে চলে আসে। যুবক দৌড়িয়ে চলে আসার পরে যুবক বলে, বেধর্মী ভাই, খবরদার খবরদার, আমিরুল মুমিনিন হযরত ওমরের কোনো অঙ্গহানি করবে না, তরবারিটা দিয়ে দাও, তাকে তুমি অত্যাচার করবে না, তার নাক কাটবে না। তার কারণ তোমার দেবতা, তোমার এই মূর্তির অপকর্ম কে করেছিল, হাত পা নাক কে ভেঙেছিল, সেটা অন্য কেউ নয়, তোমার মূর্তির হাত পা নাক আমি ভেঙেছিলাম। পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেছে। আজকে আমার অপরাধের কারণে, আমার এই বেয়াদবির কারণে হযরত ওমর যদি আজকে লাঞ্ছিত হয়, অঙ্গহানি হয়, তাহলে আমি যুবক কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে সেই দিন ছাড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বেধর্মীকে ঠিক থাকতে পারে? বেধর্মী অবাক, বলছে এটা কোন ধর্ম, এটা কেমন দিন? ইসলাম যে আসলেই শ্রেষ্ঠ, যে এই দুনিয়ার বিচার, তারা পরকালের বিচারের ভয়ে এই দুনিয়ার বিচারে তারা থরথর করে কাঁপতে থাকে। বেধর্মী বলে বলে আমি বুঝেছি এই ধর্ম, এই দিন ইসলাম, এই ধর্মটা সাধারণ কোনো ধর্ম নয়, যেই ধর্মের লোকেরা পরকালের শাস্তির ভয়ে এই দুনিয়াতে থরথর করে কাঁপতে থাকে। আমি বুঝে নিয়েছি এটা সাজানো কোনো ঘটনা নয়, এটা বানানো কোনো ঘটনা নয়, এটা বাংলাদেশের পুলিশের মধ্যে তৈরি করা কোনো নাটক নয়, বরং এটা ন্যাচারাল ঘটনা। বেধর্মী খুশি হয়ে গেছে ওমরের আচরণ দেখে, ওই যুবকের তাকওয়া দেখে বেধর্মী খুশি হয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই তরবারি আপনি ফিরিয়ে নেন, তরবারি নিয়ে নেন। আমি আর বিচার চাই না, আমার বিচার আমি পেয়ে গেছি, আমার ভুল আমি ভেঙে ফেলেছি। ও ওমর, আপনি আর দেরি করেন না, আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। আমার দেশের শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। পড়ুন আমিন।